আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিব। সো চলুন ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটি পড়ি, তারপর দেখা যাক এই প্রশ্নের কি উত্তর দেওয়া যায়। প্রশ্নটি করেছে একজন মুসলিম ভাই, সে আমাকে ইমেল করেছে। সো চলুন তার ইমেলটি দেখে আসি। তিনি আমাকে বলেছে, মোহাম্মদ আবদুল্লাহ ভাই, তিনি বলেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার ভিডিওগুলো প্রায় নিয়মিত দেখি। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমার এক অবিশ্বাসী ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছে যে আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন এবং স্পেসও তিনি সৃষ্টি করেছেন, তাহলে কোন স্পেসে থেকে সে স্পেস সৃষ্টি করেছেন? ভাইয়া, প্রশ্নটি শুনে আমার জন্য কেমন অনুভব হলো, প্লিজ ভাইয়া অ্যান্সার দিন। খুবই সুন্দর একটি প্রশ্ন। অর্থাৎ তার প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলা যখন জায়গা সৃষ্টি করলেন, মহাবিশ্ব সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা কোন মহাবিশ্বে ছিলেন, কোথায় ছিলেন? আমরা যখন একটা বাড়ি তৈরি করি, আমরা তো সেই বাড়িটা তৈরি করার সময় আমরা অন্য একটা বাসায় থাকি বা অন্য কোথাও থাকি, ওইখানে থেকে নতুন করে বাড়িটা তৈরি করি। অর্থাৎ একটা জায়গা তৈরি করার আগে আমরা অন্য একটা জায়গায় থাকি। তাহলে আল্লাহ যখন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন, তখন আল্লাহ কোন জায়গায় ছিলেন? এটা হচ্ছে তার প্রশ্ন। এবং এই একই ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে, সময় আগে নাকি আল্লাহ আগে? অর্থাৎ ওই ভাইটি যেমন প্রশ্ন করেছেন যে ভাই তখন আল্লাহ কোন স্পেসে ছিল, তখনই কিন্তু তার মনে একটা প্রশ্ন হবে যে আসলে তাহলে মনে হয় স্পেসটা, তাহলে আল্লাহ তাআলা যে স্পেসে ছিল, যে জায়গায় ছিল, সেই জায়গাটা হয়তো মানে আগে থেকে তৈরি করা ছিল বা আগে হয়তো কেউ তৈরি করেছে, তাহলে আল্লাহরও হয়তো কোনো সৃষ্টিকর্তা রয়েছে, নাউজুবিল্লাহ। তো এইভাবে কিন্তু তখন সে আস্তে আস্তে একটার পর একটা চিন্তা করতে থাকবে। তো ঠিক একই প্রশ্ন হচ্ছে, সময় আগে নাকি সৃষ্টিকর্তা আগে? একই ধরনের প্রশ্ন, সেম ক্যাটাগরি। আপনার মনে হতে পারে যে সময় আগে ছিল নাকি আল্লাহ আগে ছিল, কেননা আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাহ হচ্ছে আদি অনন্ত। যখন কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন, এবং যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। তার কোনো আদি অন্ত নেই, অর্থাৎ তার কোনো জন্ম মৃত্যু নেই। অর্থাৎ তাহলে আল্লাহ ছিল, সময় ছিল না, কিভাবে সম্ভব? আপনি একটা চিন্তা করতে পারেন এবং শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। একই ক্যাটাগরির প্রশ্ন, টাইম এবং স্পেস। যে ভাইটি প্রশ্ন করেছেন স্পেস, অর্থাৎ যখন আল্লাহ স্পেস তৈরি করলো তখন আল্লাহ কোন স্পেসে ছিল? সো দেখুন, আমি আপনাদেরকে একটি উদাহরণ দেব। একটি উদাহরণ দিলেই আপনারা এই টাইম এবং স্পেস, এই দুইটি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা হবে ইনশাআল্লাহ। তো দেখুন, আমার হাতে একটি বালিশ রয়েছে। তো এই যে বালিশটি, এই বালিশটি তৈরি করার জন্য, আপনি বলুন, আমি আপনাকে প্রশ্ন করছি, এই বালিশটি তৈরি করার জন্য আমার কি এই বালিশের ভেতরে ঢোকার কোনো প্রয়োজন রয়েছে, নাকি আমি বালিশের বাহিরে থেকেই এই বালিশটি তৈরি করতে পারবো? অবশ্যই আমি এই বালিশের বাহিরে থেকে এই বালিশটি তৈরি করতে পারবো। এই বালিশটি তৈরি করার জন্য আমার বালিশের ভেতরে ঢোকার প্রয়োজন নেই। অনুরূপভাবে আমি যদি এই মোবাইলটি তৈরি করতে চাই, আমারও কিন্তু এই মোবাইলের ভিতরে ঢোকার প্রয়োজন নেই, আমি বাইরে থেকেই এই মোবাইলটা তৈরি করতে পারবো। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন টাইম এবং স্পেস তৈরি করেছেন, আল্লাহ তাআলার টাইম এবং স্পেসে থাকার কোনো দরকার নেই। আল্লাহ টাইম এবং স্পেসের বাইরে ছিলেন এবং বাইরে থেকেই তিনি এগুলোকে সৃষ্টি করেছেন। কিভাবে করেছেন আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। এখন আপনি বলতে পারেন যে ভাই, ঠিক আছে আপনার কথা বুঝতে পারলাম, কিন্তু আপনি এই যে মোবাইলটা তৈরি করতেছেন বা এই যে বালিশটা তৈরি করতেছেন, এগুলো তো একটা জায়গায় বসে বসে তৈরি করতেছেন, অর্থাৎ আপনার একটা স্পেসের দরকার রয়েছে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে কোনো স্পেস ছাড়া অন্যান্য জিনিস তৈরি করলো? অর্থাৎ আল্লাহ তখন কোথায় ছিল? এমন একটা প্রশ্ন কিন্তু আপনার মনে হতে পারে এবং হবে, এটাই স্বাভাবিক। এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। অর্থাৎ আমি এই মোবাইলটা তৈরি করতে যেমন স্পেসের উপর নির্ভরশীল, মুখাপেক্ষী, আমি একটা জায়গায় না বসে এটা করতে পারবো না, আমি জায়গার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর কোনো কিছুর জন্য কোনো কিছুর দরকার নেই। অর্থাৎ আল্লাহ তাআলা স্পেস তৈরি করবে, টাইম তৈরি করবে, মানুষ তৈরি করবে, এর জন্য কোনো জায়গায় বসে, কোনো জায়গায় দাঁড়িয়ে, কোনো জায়গায় কোনো অবস্থানে থেকে আল্লাহর এটা তৈরি করতে হবে। আল্লাহ তাআলার এই জিনিসেরই মুখাপেক্ষী নয়। অর্থাৎ আল্লাহ তাআলা স্পেস, টাইম এগুলোর মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার মুখাপেক্ষী হচ্ছে এই স্পেস এবং টাইম। আমরা যেমন আল্লাহর মুখাপেক্ষী, এই সময় এবং স্পেস এগুলো হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। এই জিনিসটা আমাদের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু এটাই সত্যি যে আমরা মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। এবং এই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জন্যই বলে দিয়েছেন যেন আমরা এগুলো নিয়ে কনফিউশনে না পড়ি। সো আমি আপনাদেরকে বলি যে একটা কম্পিউটার তৈরি করতে যেমন আমার কম্পিউটারের ভিতরে ঢোকার প্রয়োজন নেই, কম্পিউটারের ভিতরে না ঢুকে আমি কম্পিউটার তৈরি করতে পারি, আমি কম্পিউটারের বাইরে থেকেই আমি কম্পিউটার তৈরি করতে পারি। আমি একটা আলাদা সত্তা, কম্পিউটার হচ্ছে একটা আলাদা সত্তা যাকে আমি তৈরি করেছি। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা সময়কে সৃষ্টি করেছেন, স্পেসকে তৈরি করেছেন, এগুলোর বাইরে থেকেই। এগুলোর ভিতরে আল্লাহ তাআলার ঢোকার প্রয়োজন নেই। আল্লাহ তাআলাকে আপনি সময়, স্পেস দ্বারা কখনোই আয়ত্ত করতে পারবেন না। কোনো কিছুই তাকে আয়ত্ত করতে পারে না, কোনো কিছু, নাথিং নাথিং নাথিং, কোনো কিছু দ্বারাই আপনি আল্লাহ তাআলাকে কল্পনা করতে পারবেন না, আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারবেন না। সেটা হোক সময়, সেটা হোক স্পেস,
এভরিথিং, আপনি যত কিছু চিন্তা করেন কোনো কিছু দ্বারাই আপনি আল্লাহকে আয়ত্ত করতে পারবেন না, কোনো কিছুই তার সদৃশ্য নয়। হ্যাঁ, আমরা যত কিছু দেখি বা না দেখি সব কিছুরই আপনার ক্লোনিং রয়েছে, তার মতো অন্য কিছু রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে এমন একজন, তার মতো আর কিছুই নেই। তিনি কারোই মুখাপেক্ষী নয়, তিনি সময় স্পেস এগুলোর অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সময়ের ভিতরে না, আল্লাহ তাআলা সময়ের বাহিরে। সময় হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, স্পেস আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা স্পেসের ভিতরে না, আল্লাহ তাআলা স্পেসের বাহিরে। এবং এই বিষয়টি পবিত্র হাদিসেও রয়েছে, যেমন হাদিসে বলা হয়েছে 7 তবক আসমান জমিন, 7 তবক আসমানের উপরে একটি সাগর রয়েছে, যে সাগরের গভীরতা হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্বের সমান। আল্লাহু আকবার। যেখানে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বেশি সেই জিনিসটা আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি। এবং দেখেন, একটা উদাহরণ দিই, যে এই পৃথিবীর যে গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সি, এই গ্যালাক্সি থেকে অন্য আর একটা গ্যালাক্সি, সাপোজ আপনার অ্যাবেল 135 IR116, এই গ্যালাক্সিতে যেতে আপনার সময় লাগবে 1300 কোটি বছর। তারপরও প্রথম আসমানের দূরত্ব আরও বেশি, কেননা আল্লাহ তাআলা বলেছে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি। অর্থাৎ যত দূর পর্যন্ত তারকারাজি দেখা যায়, টেলিস্কোপে হোক, আমরা না দেখতে পারি, সবটুকুই হচ্ছে প্রথম আসমানের অন্তর্গত। এত বিশাল দূরত্ব, সেই সমুদ্রের গভীরতা, অর্থাৎ 7 তবক আসমানের উপরে যে সমুদ্র রয়েছে তার গভীরতাই হচ্ছে এত বিশাল, অকল্পনীয়। এবং সেই সাগরের উপরে আল্লাহ তাআলার আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছে, এবং তাদের পিঠের উপরে আরশ রয়েছে। এবং সেই ফেরেশতাগুলোর দৈর্ঘ্য কত? তাদের পা থেকে পায়ের হাঁটু পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্বের সমান। চিন্তা করতে পারেন, এত এত বিশাল বিশাল 8 জন ফেরেশতা, তাদের পিঠের উপরে আল্লাহর আরশ। সেই আরশের তুলনায় 7 তবক আসমান জমিন যা কিছু নিচে রয়েছে সব কিছু হচ্ছে সেই আরশের তুলনায় একটা বিশাল মাঠে একটা ছোট্ট আংটি রাখলে যতটুকু ছোট, এত ছোট। এবং সেই আরশের উপর রয়েছে আল্লাহ তাআলা। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে। আমরা যে মহাবিশ্বের কথা চিন্তা করি, স্টিফেন হকিং যেটা বলেছেন, তিনি তার বিগ ব্যাং থিওরিতে বলেছেন যে একটা সময় স্পেস এবং টাইম কিছুই ছিল না, স্পেস এবং টাইম ছিল জিরো। অর্থাৎ বিগ ব্যাং ঘটার আগে এই মহাশূন্য কিছুই ছিল না, স্পেস ছিল না, টাইম ছিল না। এটা ঘটার পরে স্পেস টাইম কাউন্ট শুরু হয়েছে। তাহলে আল্লাহ তাআলা হচ্ছে এই স্পেসের বাইরে, আল্লাহ তাআলা আরশের উপরে। এবং আল্লাহ তাআলা কিন্তু আরশের উপরে বলতে যে আল্লাহ তাআলা আরশের উপরে বসে রয়েছেন এমন কিছু না। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে আরশের উপরে বলতে এই সৃষ্টি জগতের সব কিছুর উপরে হচ্ছে আল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগতে এর নিচে যা কিছু রয়েছে, টাইম স্পেস সব কিছু হচ্ছে আরশের নিচে, এবং আল্লাহ তাআলা হচ্ছে আরশের উপরে। দ্যাট মিনস আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, তিনি এই টাইম স্পেস সব কিছুর ঊর্ধ্বে, তার কোনো কিছুরই দরকার নেই, সে এগুলো থেকে মুক্ত, এগুলোর মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। তাহলে এই বিষয়টা হাদিসেও বলা হয়েছে যে আল্লাহ তাআলা আসলে কোনো জিনিসের মুখাপেক্ষী না, অর্থাৎ স্পেস টাইম এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তাই যে ভাইটি প্রশ্নটি করেছেন, সেই ভাই হয়তো আমার এই উত্তর শুনে বুঝতে পেরেছেন কিছুটা, যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোনো স্পেসের থেকে এগুলো সৃষ্টি করেননি, বরং স্পেসকেই আল্লাহ তাআলা নতুনভাবে সৃষ্টি করেছেন। তার কোনো অস্তিত্ব ছিল না, এই অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ তাআলা স্পেসকে, টাইমকে, আমাকে, আপনাকে, সবাইকে, মহাবিশ্বকে অস্তিত্ব দান করেছেন। এবং এটাই হচ্ছে সত্যি কথা, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো কিছুরই উপর মুখাপেক্ষী নয়। আমরা যেমন মুখাপেক্ষী খাওয়ার উপরে, আমরা না খেলে বাঁচি, আল্লাহ তাআলা খাওয়া দাওয়ার দরকার নেই। আমরা যেমন চোখ দিয়ে দেখি, আমাদের চোখ যেমন বন্ধ হলে আমরা দেখতে পারি না, আল্লাহ তাআলা এগুলোর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা কীভাবে দেখে আল্লাহই ভালো জানে। আমরা যেমন কান দিয়ে শুনি, আমরা যেমন ঘুমাই, আমাদের সব কিছুর উপর আমরা মুখাপেক্ষী। আমরা অক্সিজেন না নিলে বাঁচতে পারি না। তো আল্লাহ তাআলা এরকম মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা হচ্ছে টোটালি আলাদা। আমরা যখন চিন্তা করি আল্লাহ সম্পর্কে, তখন আমরা আল্লাহকে আমাদের পর্যায়ে নিয়ে এসে পড়ি। এবং এর জন্যই আমরা ভুলটা করি, যে আমরা মনে করি আমি যেভাবে চিন্তা করতেছি, আমি যেভাবে সব কিছু দেখতেছি, আল্লাহ হয়তো এরকম। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ হচ্ছে এগুলোর ঊর্ধ্বে। আমি আমার অবস্থান থেকে যদি আল্লাহকে চিন্তা করি, আমি আমার জায়গায় বসিয়ে যদি আল্লাহকে চিন্তা করি, আল্লাহ তাআলাকে তো আমি একটা নর্মাল মানুষের মতো চিন্তা করলাম। আসলে আল্লাহ তাআলা তো সৃষ্টি জগতের ঊর্ধ্বে, তিনি তো সবার প্রভু, তিনি সবার স্রষ্টা, তিনি হচ্ছে অন্যরকম। তার সাথে কোনো কিছুরই কোনো সাদৃশ্যপূর্ণ নেই, তার সাথে কোনো কিছুর কোনো মিল নেই, কোনো কিছুই তার সাদৃশ্যপূর্ণ না, কোনো কিছুই তার মতো না, তার মতো আর কিছুই নেই। সুতরাং আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সব কিছুর বাইরে, এবং সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। এই টাইম স্পেস সব কিছু, এই যে সূর্য চন্দ্র ঘুরছে, সব কিছু আমরা যা বুঝতে পারি, বুঝতে পারি না, আমাদের চিন্তা শক্তির যা আয়ত্তে যা আমাদের আসে আসে না, সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। আমরা আল্লাহর মুখাপেক্ষী, টাইম স্পেস আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের কারোই মুখাপেক্ষী না। সুতরাং আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ 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 যে আসলে আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, এবং তার কোনো কিছুরই দরকার নেই। আল্লাহ নিডস নো ওয়ান, উই নিড আল্লাহ। আমাদের দরকার আল্লাহকে, আল্লাহর আমাদের দরকার নেই। আমাদের দরকার আমাদের রব আল্লাহকে, যিনি পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসাই হচ্ছে আল্লাহর উপযোগী, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক।
আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো উত্তর থাকে আপনারা ইচ্ছাগুলো কমেন্ট করতে পারেন, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। কেননা অনেক ভাই অনেক বোন রয়েছে যারা এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে রাখে এবং এই সমস্ত প্রশ্নগুলো তাদেরকে কুরে কুরে খায়। তারা এই প্রশ্নগুলো না পারে কাউকে বলতে, না পারে কিছু করতে, চিন্তা করে এই প্রশ্নগুলো কাকে বলবো, আমাকে কি ভাববে। কিন্তু আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করেন, এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুকে আপলোড করেন, তখন দেখা যাবে আপনাদের আমার এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ অনেক মানুষ এই সম্পর্কে যদি ভুল ধারণা তাদের থেকে থাকে তাহলে হয়তো তারা বিষয়টি বুঝতে পারবে এবং তাদের ইমানটা আরও মজবুত হবে। তাই আমাদের সবার দায়িত্ব ইসলামকে প্রচার করা, ইসলামকে প্রসার করা। তাই আমার এই ভিডিওটি যারা দেখতেছেন আমি আশা করব আপনারা এই ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার করবেন যেন আপনাদের অন্যান্য বন্ধু দেখতে পারে, শুনতে পারে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলার রহমতে, আর আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।